কয়দিন ধরে যে কি নিষেধ ধরছে, ভাত খাওয়ার পরে পান না খাইলে আর ভালো লাগে না। 2-3 দিন খাইছি, বেশি না। মা 2-3 দিন পান বানা দিছে, তাতে মনে করেন ভাত খাওয়ার পরে ভালো লাগে, তারপরে পান খাইলে পরে ভালো লাগে। কাম করি তো যাই হোক, পানও খান যাবো না, এলে বাজে নিশে পান খাইলে পরে দাঁত নষ্ট। আজকে কিন্তু সারাদিন আমি খেত হালবাইলাম, আজকেও কিন্তু দুপুরে ভাত টাত খাই দেয় যে খেত হালবা মুই কি 2-3 দিন আগে কিন্তু রোদ আসছিল, কালকেও কিন্তু রোদ আসছিল। আজকে সকালবেলা বৃষ্টি নামছিল, যা বৃষ্টি নামছে ক্ষেতের পানি মনে করেন আগে যে হুক ছিল ওই হুকেই শেষ। খেত হালবাইতে হঠাৎ করে হাওয়া ঢুকছে, তেল শেষ হয়ে গেছে। তারপরে মনে করেন মেশিন যখন বন্ধ হয়েছে, এই চান্সে মনে করেন ভাতও খাই এলাম, পান খাই এলাম। এখন কিন্তু তেল ডাইলে আবার হাওয়া চালাই যাচ্ছি। আজকে কিন্তু আমি বাড়িতে আইবছি, বাড়িতে কাম শুরু করে দিছি। বৃষ্টি শুরু হলে মনে করেন আরো বেশি কাম শুরু হয়ে যাবো আমার। এ কাম হারছে দেন কত তেল বাড়তেছে, হাওয়া ছাড়ালে আল্লাহ তেল ভরে, তারপরেও কিন্তু বেশি তেল ফালান যাবো না। 118 টাকা কেজি, 118 টাকা কেজি না তো 118 টাকা লিটার তেল। তাও এত টাকা তেল কিনে একটা করে ফুটা তেল ফালাইতেছে না, এটা করে টিহাই ফালাইতেছি, অত তেল ফালান যাবো না। এই দেন আবার উল্টে ঘুরাই আবার কথা তেল ফালাইলাম। আসলে আমারও বুদ্ধি কম। আজকে থেকে খেত হালবান শুরু করলাম, খেত হালবা শুরু করছি, এখান থেকে তো গাড়ি শুরু করি না, আরো 3-4 দিন পরে গাড়া নাকবো। খেত আজকে থেকে জাবর দিতেছি, মনে করেন ঘাস গুলো আগে জাত করতেছি। বৃষ্টি নাই, বৃষ্টি থাকলে না হয়। খেতের মধ্যে এত একটা ঘাস হয়েছে কি আর কই, ভুট্টার ক্ষেত তো মানে খালি ঘাসই আসিল, মনে করেন সার গুলো মনে করেন এত মানে ধরতেছে। বৃষ্টি হইতেছে আর ঘাস কিরম বড় হইতেছে, মনে চাষ করছি, মনে হইতেছে ঘাস আবাদ করছি। মানুষেরা যে কাশি দিয়ে কাটতেছে, মেলা ঘাস কাটতেছে। আর আমি কিন্তু টিলারের ফাল কিনছি, মনে করেন নতুন সেটের ফাল। তাও টিলারটা কিন্তু কেন নতুনই আছে, 4-5 বছর যে আর চলান যাবো, এটা কোনো ভুল নাই। এই টিলারটা নষ্ট করতেছে, আমার যত্ন করে ক্লাসটার সমস্যা, ক্লাসটা ঠিক করবো। এই ক্লাসটা ঠিক করবো আসলে আলসেমি ধরছে। আলসেমি বলতে তো কিছু না, একটুটি কাম আসলে করা, গরু বাছু দেখা, আবাদ মৌসুম করা। আবার রাইতে আজকে থাকে কিন্তু আবার পাক শাক করে খান রাখবো। চোরের মধ্যে আই বলছি আজকে কেদর চাকা কেদর ফাল, কিন্তু খেত হাল বাইতেছে একবারে হুই না। খেত পানি নাই, খেতের মধ্যে ওবি হাল বাইতেছে, মাটি উঠতেছে না ভালো করে। যাই গাছ গুলো জাত হইতাছে, খেত হাল বাইতেছে। এই সময় জোরে বৃষ্টি থাকলে, জোরে ভোরাক নামে থাকলে তাহলে না মনে করেন খেত কোন রকম জাত হইল নি। এই পাহির অভাব নাই আবার চোরের মধ্যে। জায়গায় খেত মেলানি হাল বাইছি, 3 বিঘের কম হাল বাইনি, 3 বিঘের বেশি খেত হবো হাল বাইলাম। এই খেত গুলো যা আছে দেখতেছেন, ওই মাথা থেকে শুরু করে সমস্ত খেত কিন্তু খালবান শেষ করলাম। তাতে তেল বুলো কথা নি জানেন, তেল বুলো 5 কেজি, 5 কেজি তেলের দাম 600 টাকা। আজকে কিন্তু 4-5 ঘন্টায় 600 টাকা শেষ করলাম, আজকে মাটি করলাম। এই হ্যান্ডেল চালালে বাইর না যায়, বাড়িতে আবার পানিও বাতাসে খুব। এ দেন নামাজ চড়তে পানি উঠছে, এ রে খুদাই রে দেহান আইরে সাপ এরম করে নড়তাছে পানির মধ্যে, কিলু বিলু করতেছে। আমি কিন্তু কেন বাইর বহাম, পানি এরম করে বাতাসে, চোহের পলকে পানি বাতাসে। এই ক্ষেতের মধ্যে পানি উঠে গেল আমার বাড়ির সামনে। তাই আর মনে করেন ক্ষেতের সামনে মনে করেন বাইরে বহাম, বেশি দূরে বাইর বহাম না। আপনারা কোন তোমার ভিডিও করে দেখার, এই দেন ভিডিও কি বেই করি। এই যে একটা খুঁটি ডাবালাম, এই খুঁড়ি মোবাইলটা বাজালাম, এই বাজাই তুই তারপরে মনে করেন গেলাম এই যে বাইর বহার জন্য। মাছ না পরে নাই হাতে, ব্যাং আর কুইছে বলে যথেষ্ট। ব্যাং আর সাপ পরে পানি যদি না বাড়ে, তাহলে মনে করেন হুইনের মধ্যে সাপ আর ব্যাং অভাব পড়বো না, বাইরের মধ্যে লুড হয়ে পড়বো। এর আগে একটা বাইর হারাই আলাইছি, আজকে দি কোন চুর চুরি করবার আহে। বাড়ির সামনে বাইর বহাইতাছি, ভিডিও দেখলে পরে আইলে আইন সমস্যা নাই। আজকে চুরের মাথা ফাটাই আলাম একবারে ধরা আইলি। এত কষ্টের টেহাতে বাইর কিনছি, বাইর কিনা আইরে বহাই যদি এত কষ্ট করে বহাই মা